যাচ্ছে যে দুটো বাছুর দিছে এই জায়গা। তো এই যে বাছুর এলে কি এই জায়গাতে আসে হইছে? হ্যাঁ, এখানে আসে। এই যে ষাঁড় বাছুর দুটোই কি ষাঁড় নাকি একটা বকনা আছে? দুটাই ষাঁড়, ও পাশেও অনেক বাছুর ওই আছে। পাশে বাছুর আছে, এই জায়গাতে আপাতত দেশি জাত জাত কয়। তো এই গরু কি আপনি ঘরের বাছুর নাকি? না, আমি কিনছিলাম। এটা কি না, এটা কি কোরবানি নিয়তে ছাড়ার ধান্দা আছে? আছে। দাম দর তো অবশ্যই হয়, কারণ এই যে দেখেন এই জায়গাতে আরো দুটো আছে, এটা আবার বাচ্চাও আছে দেখতেছি। তো মোটামুটি এগুলা চাচা করে তিনটা করে, তাহলে থলে ভালো আছে, তিনটা করে বাচ্চা দেয়। তো পাটা আছে, পাটি আছে এগুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ সাজাদপুর রেশমবাড়ি এলাকায়। তো এই জায়গা মূলত গরু দেখানোর জন্য আসছি আপনাদের। এই জায়গা যে এত পরিমাণ গরু আছে যেটা গুনতির তো শেষ করা যাবে না, আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না যে কত গরু আছে। চারদিকে যেভাবে তাকাবেন খালি ঘাসের ভিউ আর গরু। প্রত্যেকটা খামারি না হলে 50টা 60টা করে গরু আছে। আর এই সিজনে তারা এই গরুগুলো এভাবে ছাড়ে পালে। এর আগেও অনেক ভিডিও আমি দেখছি, কিন্তু আজকে জাস্ট মানে দেখে চোখকে বিশ্বাস করা যাচ্ছে না, কারণ আজকে অরিজিনালি আমরা সামনাসামনি জিনিসটা দেখতেছি। তো মোটামুটি এই জায়গাতে গরু আছে, আর গরুর যারা মালিক আছে তারাও আছে। আপনাদের জানানোর চেষ্টা করি কিভাবে তারা এই সিজনে গরুগুলো পরিচর্যা করে, আর এই সিজনে গরুগুলোর কার্যকারিতা কি, আর এইভাবে ছাড়লে কি উপকারিতা হয়। তো আমাদের সাথে এক ভাই আছে, অবশ্যই তার সাথে কথা বলতে চলেন, তার সাথে কথা বলে দেখি যে কিভাবে তারা গরুগুলো লালন পালন করে। তো এই যে আমার সাথে এক ভাই আছে, এই ভাই কিন্তু আগে বগুড়ায় থাকছে, অনেকক্ষণ কথা হলো তার সাথে। তা মোটামুটি ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছে। তো এই যে গরুগুলো যে দেখা যাচ্ছে ভাই, এগুলো কি আপনাদেরই সব গরু না? জি, এই বাদেও তো আপনাদের এই পাশেও অনেক গরু আছে, যে বাছুর টাছুর যে দেখা যাচ্ছে, এগুলো সব মোটামুটি আপনাদের না? হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে গরুগুলা এই সিজনে এরকম করার কারণ, এটা কি এক সিজনে এরকম হয়? হ্যাঁ, এক সিজনে আপনার মনে করেন যে 6 মাস মনে করেন আমাদের চড়ার মধ্যে থাকা লাগে। আর 6 মাস চরের ভিতরে। হ্যাঁ, আর এই 6 মাস সিজনে যে ঘাস, এটা কি ঘাসের উপরে এই গরুগুলা থাকে হ্যাঁ, নাকি ঘাসের উপর। দানাদারও দেন? না, 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 ঘাসের উপর আর ভুসি আছে। বুঝছি। আচ্ছা আচ্ছা, যদি ভাই বলি যে এই যে এগুলো গরু কি এখানে আসে, কি এগুলো বাছুর হয়েছে নাকি এই যে হ্যাঁ, চোখের সামনে? এখানে আসেই হয়েছে। আচ্ছা দেখি একটু চলেন তো আমাদের সাথে। এই যে ভাই এই জায়গা দেখা যাচ্ছে যে দুটো বাছুর দিছে এই জায়গা। তো এই যে বাছুর এলে কি এই জায়গাতে আসে হয়েছে? হ্যাঁ, এখানে আসে। এই যে ষাঁড় বাছুর দুটোই কি ষাঁড় নাকি একটা বকনা দুটাই আছে? ষাঁড়। দুটাই ষাঁড়, ও পাশেও অনেক বাছুর ওই আছে পাশে বাছুর আছে। এই জায়গাতে আপাতত এই সিজনে মানে মাঠে আসার পরে কয়টা গরু হয়েছে আপনাদের এরকম? এরকম বর্তমানে 7-8টা বিয়ে আপনার বাছুর হয়েছে। 7-8টা বাছুর আছে। 7-8টা কি মানে এই সিজনে এই মাঠে আসে হচ্ছে হ্যাঁ, এগুলা? মাঠে আসে। আর এগুলা যে দানাদার খাবার হিসেবে কি ভুসি টুসি কি এখন হ্যাঁ, দেন ভুসি আপাতত? আপাতত দেওয়া হচ্ছে আর এই ঘাস। ঘাস আর বাসায় গেলে আপনার পোল আছে, পোল দেই আর ভুসি। বল দেই এটাই। ভুসি। তো মূলত আছে কতগুলো গরু আপনার? তো এই জায়গায় অনেক আমার গরু দেখা আমার যাচ্ছে। এখানে বর্তমানে 40 থেকে 45টা পর্যন্ত 40, গরু এটা আছে। সব আপনাদের হ্যাঁ, নিজস্ব আমার গরু? আপনারা এই জায়গায় আসেন, এটা এক সিজনে 6 মাস থাকেন আপনারা? হ্যাঁ, 6 মাসটা তো এখানে 2 মাস থাকি। তারপরে বাসায় এলাকায় বাসায় এলাকায় তো আছে। আমার এখান নিজের থেকে ঘাস কি আছে। হাঁসেরও খামার আছে আপনার? না, ঘাস আছে। ঘাস নিজের জমিতে ঘাস আছে। ওই ঘাসগুলি কেটে আপনাকে পুকুরে দিয়ে খাওয়ানো। করে দেন। আচ্ছা এই যে এই পাশে ধরেন, এই যে এই গরুটা ভাই এদিকে আসেন একটু, যদি দেখি এই গরুটা বর্তমান মূল্য কিরকম হতে পারে আপনার? এই যে এই কালোটা আপনি এখন বর্তমানে মনে করেন আপনার 2 লাখ টাকা হবে। 2 লাখ টাকার মতো আছে। আর যখন মনে করেন আপনার গাব থাকবে তখন মনে করেন গাবটা আপনার গরুর একটু 2 দাম লাখ তখন 80,000 বেশি হয়। টাকা এরকম হবে। আর এই যে লাল গরুটা, এটা তো বানটা দেখছি, বানটা অনেক মানে ইয়ে দেখা যাচ্ছে। এটা কি দুধ হচ্ছে তো এটা? হ্যাঁ, এটা দুধ হচ্ছে। এটা সকালবেলা আপনার 13 লিটার হচ্ছে, আর বিকালবেলা মনে করেন আপনার 10 লিটার। 10 লিটার হচ্ছে। ভাই এই দুধগুলো একটা মানে দিনে 23 লিটারের মতো দুধ পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। হুম, এটা কিন্তু আল্লাহর একটা নিয়ামত ভাই। এটা কি পুরোটাই ঘাসের জন্যই? তো আপনারা হ্যাঁ, তো এখন বেশিরভাগ সময় ঘাসই খাওয়াচ্ছেন, হুম, মানে খোল ভুসি তো খাওয়াবেনই, হুম। এটা অল্প পরিমাণ। তো এতে কি ঘাস টাস খালে তো অবশ্যই একটু সাশ্রয় হয়। হ্যাঁ, 700। আপনাদেরকে এটা নিজস্ব জমি না জমি বর্গা নেন আপনারা? না, এটা আমরা মনে করেন বর্গার মতনই কিনে নেওয়া হয়েছে। বর্গার মতোই কিনে নেওয়া হ্যাঁ, মানে মালিকের থেকে আমরা ঘাসটা ঘাসগুলো কিনে নিছেন, ক্রয় করতে নিই। জমিটা কিনে নেন নি। হ্যাঁ, মানে এই সিজনে যখন ঘাস শেষ হয়ে যাবে আপনারা আবার বাসায় চলে যাবো। বাসায় চলে যাবেন, গরুগুলো কি তখন মানে ওই হ্যাঁ, নিয়ে চলে যাবেন, আবার যখন সিজন আসবে হ্যাঁ, সিজন আবার সিজনে চলে আবার আসবেন। চলে আসবে। আচ্ছা ভাই, এই গরুটার এখন বর্তমানে মূল্য কিরকম হতে পারে? মানে বাজার মূল্য, এটা তো যেহেতু 23 বাজার লিটার মূল্যে দুধ দেওয়া আপনার কিন্তু মনে করেন অনেক বড় হিসাব। 3 লাখ টাকার উপরে যাবে। 3 লাখ টাকা। আচ্ছা এই গরুটা একটু যদি আমরা এটা কি দুধ কি দোয়াইছেন? হ্যাঁ, দুধ দহন হয়ে গেছে না? এটা কি বাছুর আছে? তো বাছুর কি হ্যাঁ, এটা কোনটা আছে বাছুর? বাছুর এই যে এটা। এটাই বাছুর। ও আচ্ছা,
এই সাদাটাই হচ্ছে ইয়াটার এটার বাছুর। তো এটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ সার বাছুর হয়েছে। হুম। এটা একটা অসুখ বিসুখ কি হয় ভাই এখন? হ্যাঁ, হয়তো অনেক অসুখ বিসুখ আছে। তারপরে ঝামেলা তো একটু হবে, কারণ গরু পালতে গেলে সামান্য এদিক ওদিক ঝামেলা। বিশেষ করে খুরা রোগটা মনে হয় একটু আতঙ্কের সৃষ্টি করে। কিন্তু এখন পর্যন্ত কি এরকম পরিস্থিতি পড়ছেন যে না, খুরা রোগে বা এরকম কিছু? না, এরকম কোনো কিছু করিনি। এটা বাড়িতে থাকলে অনেক খোলার ভালো আছে। খোলার উপরে খুব একটা বেশি হয় না, না? হয়, এখন বাড়িতে থাকলে হয়, এখানে থাকলে হয়, ও, কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনো মানে কিছু হয়নি। ঝামেলা আপনি তো ভাই ওই পাশে গরু আছে না? হ্যাঁ, ওই চলেন পাশে একটু দেখি। আচ্ছা ভাই, এই পাশে দেখেন ওইগুলো তো সব ইয়া গরু দেখলাম, গাভীন গরু। হুম। এই জায়গাতে আপনার কিছু ষাঁড় গরু বান্ধা আছে, যেমন এই যে এই গরুটা, এটা কি জার্সির গরু নাকি? জার্সি জার্সি জাতের গরু কি? হ্যাঁ, ওইরকম। ওই রকম, কিন্তু জার্সি ক্রস আছে। এগুলো কি আপনারা ওই বাগাবাড়ি থেকে ওই বীজগুলো দেয় না? এখানে বাগাবার থেকে বীজ দেয়, এখানে অনেক ডাক্তার আছে, অনেক জায়গা থেকে আসে বীজ একটু যদি দেয়। আমাকে যার সাথে ইনফরমেশনের জন্য যেরকম বলতেন, এগুলো বীজ দিতে কিরকম খরচ পড়ে ভাই? মানে এখানে জাতের উপর বীজ ডিপেন্ড করে কি? হ্যাঁ, জাতের উপর ডিপেন্ড করে। সর্বনিম্ন যে কোনো ডাক্তার বীজ দিলে মনে করেন আপনার 500 থেকে 600 টাকা। 500-600 টাকা নেয়। হ্যাঁ, আর ভালো বীজ দেখলে দেখা যাচ্ছে 1002 আছে, 1500 আছে, মানে 2500 যেরকম গুড় সেরকম হ্যাঁ, মিষ্টি। মিষ্টি। গুড় যত বেশি মিষ্টি তত মিষ্টি বেশি, তত। দামও তত বেশি। হ্যাঁ। আচ্ছা, এই গরুটা যদি দেখান যায়, তাহলে এই গরুটা কি ভাই কোরবানি আস্তে আস্তে এটা কি দাচ্ছে ভাই? দাঁতে নিতে মনে না, হয়। না, এখনো দাঁত এটা কিরকম বয়স হয়েছে? 1 বছর পার হয়েছে? 1.5 বছরের মতো? 1 বছর 1.5 বছর হয়েছে। 1.5 বছর হয়েছে। ষাঁড় গরু তো দাম সবসময় বাজারে চড়া, আর খরচও একটু ব্যয়বহুল টাইপের হয়। এগুলো কি এখন ছাড়া চিন্তা ভাবনা আছে নাকি মানে না, এটা কুরবানি ঈদে ছাড়া ছিল। কোরবানি ঈদে ছাড়া চিন্তা ভাবনা আছে? তো এই যে এই গরুটা দেখেন, নাভি হচ্ছে কিছুটা শাইওয়ালের মতো ঝুলানো। তো এটা আসলে জার্সি গরু কিনা আমি জানি, গরু সম্পর্কে ধারণা ওই রকম লাগলো আর কি। আমিও তো দুই একটা দেখি, তা খামারে ওই রকম লাগলো। তো ভাই এটা বাজার মূল্য এখন কিরকম হতে পারে ভাই? এটা তো আপনার ঘরে বাছুর না? হ্যাঁ, এটা ঘরে বাছুর তো সব। এটা বাজার মূল্য কিরকম আসতে পারে এখন এই মুহূর্তে যদি আপনি ধরেন এই সে মুহূর্তে কথার কথা বিক্রি করে দিবেন, কিরকম আসতে পারে? ওই মিনিমাম 1 লাখ টাকার উপরে। 1 লাখ টাকার উপর আছে। এটা তো এখনো চামড়া টামড়া কিছু হয়নি। এগুলা তো যত খাওয়াবেন তত মোটামুটি এই জিনিসগুলো গ্রোথ বেশি হবে। তার মানে এগুলা এখন বিক্রি না, কোরবানির আগে যদি আল্লাহ বাঁচায়, যদি কোনো সমস্যা নয়, বিক্রি করবে। আর এই যে এই পাশে দেখা যাচ্ছে ঘাস গাছে, এগুলো কি আপনারা কিনে নিচ্ছেন সব ঘাস? এই বছর কতটুকু কিনে, কয় বিঘা কিনে নিয়ে আসছিল? এই বছর মিনিমাম আপনার 20 বিঘা। 20 বিঘা কিনে নিয়ে আসছিল। এটা কি 20 বিঘা কি 6 মাস যায়? না, 20 বিঘা আপনার 2 মাস। 2 মাস যাওয়াই ঘাস কঠিন হয়ে যায়, খাওয়া কারণ লাগবে। গরু তো অনেক। ওই এক কথা 2 মাস চাচা খাওয়া একটু যেতে ক্যামেরায় পারে। আসেন তো দেখি। আমরা 2 চাচা, মাস, হ্যাঁ, টাকার উপরে আছে। আসসালামু আলাইকুম। চাচার কি গরু আছে নাকি? কতগুলো আছে? আপনি কি ওই পাশে আছে না? এই পাশে আছে। দেখি চাচাও একটু এদিকে আসেন ভাই, আসেন। তো মোটামুটি দেখেন এই পাশে যে আরো গরু আছে, এই গরুগুলো কিন্তু চাচার আরেকজন চাচা। এই তো এই সিজনে কাজই তো এই ঘাস খাওয়ান, গরু ইয়া করে, এই তো আপনার কাজ। এই জায়গায় যে আছে, আপনার কি ষাঁড় গরু আছে নাকি? ষাঁড় গরু আছে না? আচ্ছা আচ্ছা, আপনারটা দেখাই, আপনারটা একটা একটা করে অবশ্যই দেখাবো। তা মূলত এই চাচাকে এখানে পালাম, এই পুরা এরিয়াটা ধরেই খালি গরু আর ঘাস। এই সিজনে কাজই হচ্ছে হলো গরু আর ঘাস পালন করা। তো এই চাচারা এই সিজনে এইভাবেই গরুগুলো পালন করে। তো মোটামুটি তাহলে তো আপনাদেরও এই জায়গাতে রাতের বেলা কষ্ট। কষ্ট এখন বোবা জিনিস, পারবে গেলে কষ্ট তো একটু সহ্য করাই লাগবে। তো মোটামুটি ভাই, এই যে আপনাদের যে এগুলো কি ঘাস আপনাদের কিনে নেওয়া না? সব তো কিনে নেওয়া, আবার কাজ শেষ জমি ছাড়ে চলে যাওয়া লাগবে। ছেড়ে চলে যাবো। ও, আপনারা বাইরে থেকে আসছেন? আপনাদের বাড়ি হচ্ছে বেড়া, ওই জায়গা থেকে যে ঘাস কিনলে গরু নিয়ে এই জায়গাতে আসছেন। আচ্ছা, এই যে 6 মাস যে আপনারা ঘাস খাওয়ান, 6 মাস পর কি আবার এই ঘাসই চাষ হয় জায়গা, না অন্য কিছু চাষ করে? ধান হবে। ধান হবে। আমার দেশে যা ঘাস খাওয়াই আর কি, ও, দেশে ঘাস খাওয়াই, খের খাওয়াই। এখন সেটার উপর ডিপেন্ড করে, মানে ধান হওয়ার পরে, ধান এখানে চাষ হওয়ার পরে আবার maximum- ঘাসের আবারটা শুরু হয়। এখানে ম্যাক্সিমাম ধরেন ওর 1-1.5 মাস 2 মাস খাওয়াই আর কি। সর্বোচ্চ আর 1.5-2 মাস। হ্যাঁ, আপনার ওই জায়গায় কিছু ভেড়া রাখছেন, এটা কি ওই যে রোগ গুলো যাতে ভেড়ার উপরে যায় সেজন্য রাখা নাকি? রাখছি। রাখছে আর শখ করে রাখা। তো একটু ওইদিকে যাই ভাই, আসেন, আপনি আসেন এদিকে। চাচা, আলহামদুলিল্লাহ, প্রথমে কয় নিলাম নাকি? যেরকম রং সেরকম চোর সেরকম জাত, দেশি জাত যাক কয়। তো এই করে কি আপনি ঘরের বাছুর নাকি? না, আমি কিনছিলাম। এটা কি না, এটা কি কোরবানির নিয়তে ছাড়ার ধান্দা আছে? আছে। দাম দর তো অবশ্যই হয়, কারণ ব্যাপারীরা তো সবসময় বাড়ির উপরে আসে, আমি যা এখনই দেখলাম আসে। এখন আসে। কি রকম দাম উঠছে একটু বলা যাবে? এখন মনে করেন 20, 1,20,25 হাজার টাকা উঠেই গেছে। এখনো তো আর চামড়া ডিল যাচ্ছে কি? যাচ্ছে 2 দাঁত না 4 দাঁত? 2 দাঁত। 2 দাঁত হচ্ছে। তাহলে কোরবানি আসতে আসতে তো আলহামদুলিল্লাহ আশা করা যায় দেড়ের ওই পাশে হুম, চলে যাবে। ওইরকম আর কি। এগুলা কি সেম ঘাসই খালি, ঘাস ভুসি কম এই সিজনে কম, যেহেতু হ্যাঁ। ঘাস ইয়া হ্যাঁ, ভুসি কম আর কি। কম ইয়া করেন। তা আপনার এটা তো ঘরের বাচ্চা না, এটা আপনার মোটামুটি পালার উদ্দেশ্যেই কেনা। হ্যাঁ, এখন যদি আল্লাহ বাঁচায় কোরবানি হ্যাঁ। আপনারা জিনিসগুলো সেল দিয়ে দিবেন।
তা এই যে এই পাশে একটা গরু দেখা যাচ্ছে, এই যে গরু, এটা কি, এটা তো গাভীন গরু, এটা কি ইয়ে হয়েছে, বয়স হয়েছে আর? হ্যাঁ বয়স হয়েছে, 2 দাঁত হয়েছে। 2 দাঁত হয়ে গেছে। এ কি মানে বিয়ান টিয়ান দিছে কি? না দেয়নি। এখনো দেয়নি, কিন্তু দেওয়ার মতো পরিস্থিতি প্রায় চলে আসছে। আপনার কয় বিঘা ঘাস নাও আছে? আমার ঘাস ছিল মোটামুটি 7 বিঘের মতো। 7 বিঘা। আর ওই ভাইটা ছিল মোটামুটি 20 বিঘা, না ভাই 20 বিঘা ছিল। আরো গরু ছিল। আচ্ছা, আপনারা কি এই জাতে গরু বিক্রি করে দেন, ষাঁড় গরু টার গরু যেগুলো হয়? যেমন ভাই বললো যে গরু, ষাঁড় গরু বিক্রি করে দিয়েছে। ষাঁড় গরু একটু ভেজাল আছে মনে হয় না? আচ্ছা, এই যে এই পাশে আসেন, এই পাশে একটু দেখাই আপনাকে। এই যে এটা তো ঘরের বাছুর, এগুলো তো সব ঘরের বাছুর আপনাকে। আচ্ছা, এই জায়গাতে একটা জিনিস আমি খেয়াল করলাম, গরুর মোটামুটি দড়ি দেয় গলায়, আপনারা দিচ্ছেন পায়ে, কারণ এতে কি মানে সুবিধা অসুবিধা তো অবশ্যই কিছু আছে, মানে এটা কি ঘাস খেতে সুবিধা এরকম কিছু? গলায় তো রাখা যাবে না, সিটে চলে যাবে, যার জন্য গরুর দড়িগুলো খেয়াল করলে দেখা যায় গরুগুলো পায়। এই যে এটা মনে হয় আপনি ঘরের বাছুর না? এটা এটা কি কিরকম বয়স হয়েছে? এটা বয়স 1 বছর হয়েছে আর কি। 1 বছর হয়ে গেছে। ওই 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 যে ওই গায়ের বাছুর, ওই যে ওই পাশে আছে লাল গরুটা দেখা যাচ্ছে, ওদিকেও যাচ্ছে আস্তে আস্তে। তো ঘরের বাছুর, এটা 1-1.5 বছর হয়েছে। এটা তো এই কোরবানিত না, আল্লাহ যদি বাঁচায় সামনের কোরবানিত। ঠিক আছে, ওই পাশে একটা গরু না দেখালেই লয়। এই যে এক পাশে লাল গরু আছে, এই জায়গাতে আরেকটা আছে। এটা মনে হয় আপনার এই খামারের মধ্যে আরেকটা বড় গরু। এটা কি বাড়ির নাকি? এটাও কেনা। এটা কি রকম কিনছিলেন, কি রকম দাম দিয়ে কিনছিলেন চাচা? 30 দিয়ে আর কি। 1,30,000 দিয়ে কেনাই আছিল না খালি 30? 1,30,000 দিয়ে কেনা, তার মানে বেশি দিন হয় নাই। না, মানে কিনে নিয়ে কি খেতে চলে আসছেন নাকি? কয়েকদিন পর। কয়দিন আগেই কেনা লেয়া। তো এটা আপাতত তো যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে। যাচ্ছে না। এগুলো তো মোটামুটি সব খোল ভুসি কম, ঘাস বেশি। বাদ যখন যাবি তখন, বাদ এখন যখন মানে যাবি খালি তখন। ঘাসের উপর নির্ভর করে, সবই তো দেওয়া সম্ভব এই যে না। এই পাশে যেগুলো ঘাস দেখা যায়, আবার ভেড়াও পালছেন। ভেড়া পালার উপকারিতা কি? আমি শুনছি যে ময় মুরবির কাছ থেকে শোনা, যে ভেড়া থাকলে নাকি গরুর যে রোগগুলো আছে সেগুলো ভেড়া শোষণ করে নেয়। এটা কি সত্যি? কিছুটা তো অবশ্যই সত্যি, তাছাড়া তার ভেড়া পালানো, এগুলো কি শখ করে পালানো এমনি? ওই সব করি আর কি জানেন। ওই মানে বাড়িতে আসার সময় নিয়ে আসে সব একবারে, একবারে নিয়ে এসে চলে আসে নাকি, যে যা আছে চোখের সামনে হয়ে যায়। এই যে দেখা যাচ্ছে পাটা, এগুলো কি বাড়ির না কিনা লিছিলেন? পারি। সব বাড়ির না? এই যে এই পাশে আছে পাটা, আছে পাটা কয়টা আছে? যে 2টা আছে, যে ঘাসের ভিতর ঢুকে গেছে। এগুলো কি শিয়াল যন্ত্রণা করে না? শিয়াল ইয়া করে। এই যে দেখেন, এই জায়গাতে আরো 2টা আছে। এটা আবার বাচ্চাও আছে দেখতেছি। তো মোটামুটি এগুলা চাচাকে 3টে করে, তাহলে থলে ভালো আছে। 3টে করে বাচ্চা দেয়। তো পাটা আছে, পাটি আছে। এগুলা কি, এগুলা তো বাজার অনুযায়ী দাম। এগুলা মূলত আপনাদের জিনিসটা হচ্ছে গরুই, হ্যাঁ এগুলা শখ করে পালা, সেজন্য আসলে নিয়ে আসা। গারল ছিল, গারল বিক্রি করে দিয়েছি। গারল কিরকম দামে বিক্রি করছিলেন? বড় বড় নিচ্ছি। লেজ আলা গারলে তো লেজের উপরে ডিপেন্ড করে নাকি? লেজ যত ভালো দাম তত বেশি। তো মোটামুটি চাচার জায়গাত গরু আছিল, এই পাশেও গাভীন গরুগুলো আছে আমরা দেখলাম। শাহজাদপুর রেশমবাড়ি এলাকা। তো এতদিন খালি শুনছি, না দেখলে বিশ্বাস হতো না। এত পরিমাণ গরু আছে যে 1 মাসে যদি ভিডিও করি তাও শেষ করার মতো না। তো যতটুকু দেখানোর চেষ্টা করলাম এই জায়গাত করছি। আরেকটা পার্ট থাকবে, এই পার্টে একটা পার্টে অবশ্যই ভিডিও কভার করা সম্ভব না। একটা পার্ট থাকবে না, 2টা পার্ট থাকবে। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পার্ট দেখার জন্য। আর পরবর্তী পার্টে দেখি আর কি কি আছে। চাচাকে জায়গায় চাচারা অনেক সময় দিলে। তো চাচা ভালো থাকেন তাহলে, আসসালামু আলাইকুম। তো সবাই মোটামুটি এই পার্টের মতো জানে বিদায়। এরপরেও আরেকটা পার্ট থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই জানে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।